ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। এখন কি হবে প্রভু? ওই পাপী নরকাসুর যে দেবাদিদেবকে স্মরণ করছে। হ্যাঁ দেবর্ষি, এ যে বড় চিন্তার বিষয়। দেবাদিদেব প্রদত্ত অস্ত্র, যার নাম ত্রিশূল, তা ত্রিভুবনের সর্বাপেক্ষা শক্তিশালী অস্ত্র। এই অস্ত্রকে প্রতিহত করার ক্ষমতা কৃষ্ণের নেই। তাহলে কি হবে প্রভু? এই চরম বিপদ থেকে কৃষ্ণকে কে রক্ষা করবে? আমার অবতার হয়ে কৃষ্ণ যদি সঠিক পথ অবলম্বন করে, একমাত্র তাহলেই সে তার মৃত্যুকে প্রতিহত করতে পারবে। আমি যতদূর জানি, এই অস্ত্র ফিরিয়ে নেওয়ার উপায় স্বয়ং দেবাদিদেবেরও জানা নেই। তাহলে কি হবে বিষ্ণুদেব? কোন উপায় রক্ষা পাবে কৃষ্ণ? এই বিপদ থেকে উদ্ধারের পথ কৃষ্ণকেই খুঁজে বের করতে হবে। কি হলো বাসুদেব? এইভাবে অস্ত্র ছেড়ে তুমি নীরব হয়ে গেলে কেন? যুদ্ধ করো, যুদ্ধ করো বাসুদেব। না সত্যভামা, নরকাসুরের এই অমোঘ অস্ত্রকে প্রতিহত করা আমার পক্ষে অসম্ভব। এ তুমি কি বলছো বাসুদেব? তার মানে আমার বিনাশের কাল ঘনিয়ে আসছে সত্যভামা। সকল যুদ্ধ শেষ। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এটাই বাস্তব, এবং একে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই সত্যভামা। এই অস্ত্র থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। না, অসম্ভব নয় বাসুদেব, আমি জানি অসম্ভব নয়। এ তুমি কি বলছো সত্যভামা? হ্যাঁ বাসুদেব, আমি বলছি উপায় আছে। নরকাসুর তার অস্ত্র প্রয়োগ করার আগে যদি তুমি তাকে বধ করো, তাহলে অনবদ্য, তুমি একজন যোগ্য সহযোদ্ধার মতো পরামর্শ দিচ্ছ সত্যভামা। তাই হে সুদর্শন, তোমার আগমন হোক। ওই পাপিষ্ঠ অধার্মিক নরকাসুরকে বধ করো সুদর্শন।